পানি কমতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়াতে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। পরশ, আপনি সেখানে রয়েছেন, আপনি কি দেখছেন? জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে কি পরিমাণ মানুষ রয়েছে? বাড়ি ফেরা শুরু হয়েছে কিনা? নিয়ে আপনাকে জানিয়ে রাখি, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়া উপজেলায় ইতিমধ্যে পানি কমে গেছে। পানি কমে গেলেও কিছু কিছু স্থানে জলবদ্ধতা রয়েছে। পানি কমে যাওয়ার ফলে এখানকার যে আশ্রয় কেন্দ্রের যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু এখন বাড়ি ফিরতে শুরু করেছে। তো বাড়ি ফিরতে শুরু করলেও এই আশ্রয় কেন্দ্রের মানুষজন জানিয়েছেন যে বন্যার পানিতে তাদের বাড়িতে বিভিন্ন আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন এখন এগুলো কাটিয়ে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে। এছাড়া বন্যায় বেশিরভাগ ক্ষতি হয়েছে ফসলের জমি, মাছের ঘের। এছাড়া কিছু বিচ্ছিন্ন আঞ্চলিক সড়ক সহ দুইটি বাঁধের ক্ষতি হয়েছে। আমি এখন যে এলাকাটিতে আছি এটি একটি বিস্তীর্ণ ফসলের জমি। এখানে বিগত কয়েকদিন আগেও যে বন্যার পানিতে যে রূপা আমনের যে ধানের চারা রোপণ করেছিলেন কৃষকরা, সবকিছু কিন্তু পানির তোরে একবারে নষ্ট হয়ে গেছে। এখন তারা এই নতুন চারা নিয়ে একটা সংকটে রয়েছেন। বেশ কয়েকজন কৃষকের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এই চলতি রূপা আমনমনি তারা যে চারা রোপণ করেছিলেন এই চারা এখন তারা অনেকটা নতুন করে কিনতে অনেকটা তাদের দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। এছাড়া আমি যদি মাছের কথা বলি, এই যে সম্প্রতি বন্যায় প্রায় 860টির মতো পুকুর ছিল। এই পুকুরের সবগুলো মাছ বের হয়ে যাওয়াতে প্রায় 19 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। তো কৃষি বিভাগ বলছে চলতি রূপা আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 12,500-এর মতো ধানের চারা রোপণ করা হয়েছিল। এর মধ্যে 7,500-এর মতো ধানের চারা বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকারিভাবে কোনো প্রণোদনা এলে সহায়তা করা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। তো বন্যাতে কিন্তু যেসব আশ্রয় কেন্দ্রে মানুষজন ছিলেন তাদেরকে বিভিন্ন জেলা প্রশাসন, তাছাড়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত ত্রাণ দেওয়া হচ্ছে। এছাড়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও সহায়তা করার জন্য সরকারিভাবে বিভিন্ন তালিকা তৈরি করা হচ্ছে। তো এই বন্যার পানি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে এই আখড়া দিয়ে একটি কালন্দি খাল এবং একটি জাজিগাং রয়েছে। এই খালের এবং জাজিগাঙ্গের বিভিন্ন পয়েন্টে কিন্তু দখলদারদের দখলে রয়েছে। স্থানীয় লোকজন বলছেন অচিরে এগুলো দখলদারদের থেকে রক্ষা করার জন্য তারা দাবি জানিয়েছেন। এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। লিনিয়া। পরশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার বন্যার সবশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মী পরশের কাছ থেকে।